হাতে আর মাত্র কয়েকদিন, তারপরেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। ইতোমধ্যেই সর্বত্র চলছে পূজার প্রস্তুতি। তবে এবছর কলকাতায় পূজার পরিবেশ যেন বাকি বছরগুলোর তুলনায় আলাদা। পূজার চেনা গন্ধটি নেই ওপার বাংলার বাতাসে। আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য। সেই প্রতিবাদের ঢেউ গিয়ে পৌঁছেছে সমগ্র ভারতে। অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন ছোট থেকে বড় সব বয়সের মানুষেরা। গোটা কলকাতায় এখন একটাই দাবি, তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের কঠোর শাস্তি। কলকাতার এমন থমথম পরিস্থিতিতেই এবার 100 বছরে পা রাখছে মল্লিক বাড়ির দুর্গাপূজা। প্রতি বছর মহাসমারোহে ধুমধাম করে এই দুর্গাপূজার উদযাপন করে মল্লিক বাড়ির সদস্যরা। তবে এবছর সেই মল্লিক বাড়িতেও পূজার রেশ নেই। আরজিকর কাণ্ডের আবহে অত্যন্ত মন খারাপ মল্লিক বাড়ির প্রতিটি সদস্যের। চিরচেনা প্রথা ও নিয়ম উপাচার মেনে পূজা হবে, তবে বড় কোনো আয়োজন থাকছে না। এ বিষয়ে অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছে, এবার দুর্গাপূজার আনন্দ অন্যবারের মতো নয়, বরং প্রতিবারের চেয়ে একটু কম। এই বাড়ির পূজা কোনো দিনও বন্ধ হয়নি, তাই এবছর বন্ধ হবে না। পূজার 4 দিন মল্লিক বাড়ি সকলের জন্য খোলা থাকে, কিন্তু এবছর সেটা হচ্ছে না। গত 100 বছরের এই প্রথমবার বাড়ির পূজা জনসাধারণের জন্য হবে না। সর্বসাধারণের জন্য বাড়ির দরজা খোলা থাকবে না, শুধু পরিবারের সদস্যদের নিয়েই নিয়ম মেনে পূজা হবে, তবে উৎসব নয়।